নিরামিষ এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে দারুণ স্বাদের এই নিরামিষ আলুর দম রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পারো আমার নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এদিকে দেখো আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হোক ততক্ষণে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এদিকে জিরে নিয়ে নিয়েছি, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর দারচিনি। কাজুটা আগে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আর সামান্য একটু দইও দিয়েছি। তারপরে টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি আলুর কালার আসার মতো সেরকমই। আর এইভাবে করে আলুটা কিন্তু একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি এখানে। আর্ধেক কুক এখানেই হয়ে গেছে আলুটা। এবার একটা বাটির মধ্যে আলুগুলো একে একে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই সামান্য জিরে দিয়ে, জিরেটা হালকা একটু কুক হয়ে গেলে তারপরে ওর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো এই মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে মশলাটা সামান্য একটু কুক হয়ে গেলে তারপর ওপর থেকে একটু দই দিয়ে দিলাম। এবার হালকা আঁচে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ১ চামচ লবণ আর হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা এরকম হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। প্রথমে হাফ বাটি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আবারও ১ বাটি জল দিয়েছি। টোটাল আমি এখানে ১.৫ বাটি জল দিলাম বাটিটা। দিয়ে দেখো জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে তারপরে আরো কিছুক্ষণ কুক করে নেব। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়েও ভালো করে নেড়ে তারপরে এখানে আমি কিছুক্ষণ কুক করে উপর থেকে ঘি আর কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ একদম পারফেক্ট আলুর দম। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও। আর এটা কিন্তু ভাত বলো, পরোটা বলো, লুচি বলো সবকিছুর সাথেই দারুণ লাগবে। আর আজকের লাঞ্চে এই দিয়েছিলাম আলুর